কত আনন্দ করে, কত শখ করে বিদেশে থাকে। ছেলে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছে, আনন্দের জ্বালায় ছেলেকে নতুন হুন্ডা কিনে দিয়েছেন। একটা দিনও চালাইতে পারে নাই, রোডে গিয়েছে তো অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর করুণা ছাড়া একটা মুহূর্ত দুনিয়ার কোনো মানুষ চলতে পারে? নিঃশ্বাস গ্রহণ করেছি আর বের হবে না, বের হয়েছে আর ভিতরে ঢুকবে না, আপনি আমি স্ট্রোক করে মারা যাব। নামাজ পড়তে পড়তে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, রোজা রাখা অবস্থায় কত মানুষ বিদায় নিয়ে চলে যায়। কত আনন্দ করে, কত শখ করে বিদেশে থাকে। ছেলে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছে, আনন্দের জ্বালায় ছেলেকে নতুন হুন্ডা কিনে দিয়েছেন। একটা দিনও চালাইতে পারে নাই, রোডে গিয়েছে তো অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এরকম হুবহু অ্যাভেলেবেল নজির আমাদের সমাজে নাই? কথা বলেন। এত কিছু দেখার পরেও, বুঝার পরেও বাবার কাঁধে সন্তানের লাশ, দাদা বেঁচে আছে, নাতি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নাতি মারা গিয়েছে, দাদার কাঁধে সন্তানের নাতির লাশ। পৃথিবীর সব থেকে ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ দেখার পরেও আপনার আমার গুনাহ ছাড়তে পারি না, অন্যায় ছাড়তে পারি না, মিথ্যাচার ছাড়তে পারি না, চগলখড়ি ছাড়তে পারি না। অন্যায় অত্যাচার বাতিলের সাথে, তাগুতের সাথে নিজের সম্পৃক্ততা ছিন্ন করে আল্লাহ কোরআনের সঙ্গে নিজেকে সম্পৃক্ততা তৈরি করতে আমরা আজ ব্যর্থ। যার কারণে অসংখ্য গণিতবার হাত পরিবর্তন হয়েছে, পালাবদল হয়েছে, কিন্তু জাতির চূড়ান্ত মুক্তি আর চূড়ান্ত শান্তি এখনো আমরা পাই নাই। কথা বলেন। আর এটা কখনোই সম্ভব নয়। মানব রচিত কোন মতবাদ দ্বারা, মতাদর্শ দ্বারা এই জাতির চূড়ান্ত মুক্তি আর চূড়ান্ত শান্তি কখনোই আশা করা যায় না। কারণ আপনার শিশু বয়সে যেই মানসিকতা ছিল, সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তা চেতনা রুচির পরিবর্তন হয়। এটা অথেন্টিক সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আপনি ছোট্টবেলায় ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতেন, এখন আপনাকে 50,000 টাকা দিলেও আপনি আর আমি পারবো না। পরিবেশ আমাকে সেটা সমর্থন করে না, সাপোর্ট করে না। সুতরাং মানুষ তার সময়ের সাথে, পরিবেশের সাথে চিন্তার পরিবর্তন ঘটে, যার কারণে মানব রচিত কোন চিন্তা চেতনা দ্বারা এই জাতির চূড়ান্ত মুক্তি আর চূড়ান্ত সফলতা কখনোই আশা করা, কামনা করা, প্রত্যাশা করা কখনোই উচিত নয়। আর আল্লাহ তাআলা প্রদত্ত, রাসূল প্রদর্শিত, আবার বলেন আল্লাহ তাআলা প্রদত্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যেই নীতি আদর্শ তিনি পৃথিবীর জমিনে বাস্তবায়ন করেছেন, এর মধ্যেই একটি বারবারিয়াস পিরিয়ড অফ ওয়ার্ল্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে নবুয়ত প্রাপ্ত হয়ে নবুয়তের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, আল্লাহ প্রদত্ত দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি যখন দাওয়াতি মিশন নিয়ে মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দিয়েছিলেন, এই সময়টা পৃথিবীর আইয়ামে জাহেলিয়াত, বারবারিয়াস পিরিয়ড অফ ওয়ার্ল্ড, বর্বরচিত যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। সেই অন্ধকার জাতিকে আল্লাহর নবীজি 10 থেকে 13 বছরের মেহনতের ফলশ্রুতিতে এমন একটি সোনার সমাজ তৈরি করে রেখে গিয়েছিলেন। খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়াস-সুলতান যিল্লুল্লাহ বিল আরদি মান আহানা সুলতানাল্লাহ বিল আরদি আহানাহুল্লাহ। এমন একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ তৈরি করে দিয়েছিলেন। রাত্রি প্রহরের সময় একটি নারী ঘর থেকে গহনা পরে রাস্তায় বের হবে, তার কোনো ভয় ভীতি, কোনো চোর ডাকাত সন্ত্রাস গুন্ড চরিত্রহানি হবার কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহু আকবার বলবেন না?
এমন সোনার সমাজ তিনি উপহার দিয়েছেন, সানা থেকে হাজরামাত পর্যন্ত রাত দুপুরে লক্ষ কোটি টাকা নিয়ে একজন ব্যবসায়ী যাবে, তার কোনো দুশ্চিন্তা করা লাগতো না রাস্তায় কোনো চোর ডাকাত সন্ত্রাসী কর্তৃক আমার সম্পদ লুণ্ঠিত হবে। আজকে আপনি বলেন তো, এখান থেকে আপনি ঝিনাইদহ যাবেন, রাত 10টার পরে যেতে আপনার ভয়ে ভিতরে কাজ করবে কিনা? জামার ডাকাত হতে পারে, সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হতে পারে, নানা রকম দুশ্চিন্তা আপনার অন্তরে বাসা বেঁধেছে। কারণ সমাজের রং ধরে প্রতিটা শিরায় উপছায় দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অন্যায়, অত্যাচার, পাপাচার এমন ভাবে বাসা বেঁধেছে যে এই জাতি এই জায়গা থেকে বের হওয়াটাই এখন একটা দুরূহ ব্যাপার। কল্পনাতীত যে কেমন করে আমরা এই খুলে ধরা অনৈতিক, অসভ্য এই পরিবেশ থেকে একটু সোনালী সমাজ আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তানদের জন্য রেখে যাব। কারণ যদি আমরা একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সুন্দর পরিবেশ আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে না পারি, আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে আমার সন্তানেরা যখন আমাদেরকে ধরবে, আমার সন্তানেরা যখন আমাদের লোল চেপে ধরবে, কণ্ঠনালী চেপে ধরবে, কোনো জবাব আমরা দিতে পারবো না। এই জন্য সুন্দর সমাজ, কল্যাণকর রাষ্ট্র গঠনে, সুন্দর সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার সে যার যার অধিকার বুঝে পাবে, এমন একটি সোনালী সমাজ দেখতে চান কারা কারা? হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে অধিক কথোপকথন করতেন। এই জন্য তো কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা কালিমুল্লাহ বলা হতো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি যখন আমার স্ত্রীর সঙ্গে মোজামিয়াত করি, চূড়ান্ত মুহূর্তে উপনীত হই, ওই সময়কে আপনি দেখেন, আপনার কুদরত নজর করে? আল্লাহ তাআলা বলেন, মূসা প্রতিটা সেকেন্ডে সমুদ্রের তলদেশে একটা পিপিলিকাও যদি হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহর কুদরতি কানে শুনতে পায়, আল্লাহর কুদরতি চোখ দেখতে পাই। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার কুদরতের বহিঃপ্রকাশ, তোমার দৃষ্টি, তোমার দেখনি, তোমার চাহনি সর্বময় বিরাজমান, কিন্তু যখন আমি আমার স্ত্রীর সঙ্গে চূড়ান্ত মুহূর্তে উপনীত হই, এই সময়ে যদি আপনি দেখেন আমার তো একটু লজ্জা লাগে। আল্লাহ বলে, মূসা আল্লাহর অনুগ্রহ ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না। আমরা তো মানতেই চাই না যে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার এই পৃথিবীটা অচল। কথা বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে যখন আমি চূড়ান্ত মুহূর্তে উপনীত হই, ওই সময়কে আপনি দেখেন এবং শোনেন। আল্লাহ বলেন, আমার কুদরত সর্বত্র সর্বদা বিরাজমান। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার কাছে আরজ করি, আল্লাহ এই মুহূর্তটা তোমার নজরটা তুমি একটু সরাইয়া রাখো। এই প্রত্যেকটা ঘটনার থেকে উম্মতের জন্য শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা যদি এটা পসিবল নয়, সম্ভব নয়, তোমার অনুগ্রহে তোমার দাবিতে আমি পরিপূর্ণটা রক্ষা করব, কিন্তু এটা গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয়। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাত্রিবেলায় স্বামী স্ত্রী একত্রে ঘুমিয়ে রয়েছেন। স্বামী এবং স্ত্রীর মাঝে যখন তার বৈধ সম্পর্ক চূড়ান্ত মুহূর্তে উপনীত হয়েছেন, পয়গম্বর মূসা বলেন, আল্লাহ তোমার সঙ্গে কথোপকথন করেছিলাম, আমি আমার স্ত্রীর সঙ্গে যখন চূড়ান্ত মুহূর্তে মুজামিয়াত করি, আল্লাহ এই সময়টা তোমার নজরটা তুমি একটু সরিয়ে রাখো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন এই কথা বলে স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিলেন, আল্লাহু আকবার। আল্লাহর কুদরতে যে স্ত্রী তাকে এতদিন সংসার করেছে, একত্রিত বসবাস করেছে, আজকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পাথরে রূপান্তরিত হয়ে যায়।
আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এটা কি করে সম্ভব, কেমন হয়ে গেল? নিজে নিজে অনুশোচনা বোধ করলেন। আবার তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, পয়গম্বরের উম্মতেরা, ও আমার প্রিয় ঝিনাইদহ হরিণা কুণ্ডুর মানুষেরা, আল্লাহর নবী পয়গম্বর একবার দুইবার নয়, তিনবার পর্যন্ত এইরকম কার্যাদি সম্পন্ন করার পরে একেবারে স্ত্রীকে যখন আত্মা সরাইয়া নাই মানুষে রূপান্তরিত হয়ে যায়, আবার যখন স্ত্রীর দিকে চূড়ান্ত মুহূর্তের মানসিকতা নিয়ে আত্মা বাড়ায় একেবারে পাথর খণ্ডে রূপান্তরিত হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, নিজের অনুশোচনা বোধ জাগ্রত হলো, নিজের ভিতরে ভুলটা তিনি বুঝতে পারলেন। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া, তোমার অনুগ্রহ ছাড়া এই পৃথিবীর একটা সেকেন্ড, একটা মুহূর্ত চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত আগত উম্মতদের জন্য এটা শিক্ষা হলো, আমার আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া একটা মুহূর্ত, একটা সেকেন্ড চলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না?